হ্যাঁ, সেটা টেনসর প্রোডাক্ট বলে। সেটা ইনার প্রোডাক্ট, সেটা টেনসর স্পেস থেকে করেসপন্ডিং ফিল্ডে আসছে। সে টেনসর আসছে, এটা এখন ভেক্টর স্পেস করছি তো, টেনসর স্পেস করলে সে আইডেন্টিক্যাল হবে কিন্তু একটু আলাদা, ঠিক আছে। সো এই হচ্ছে ভেক্টর স্পেসের ডেফিনেশন এবং তার প্রপার্টি, ঠিক আছে। এবার আমরা একটু বেসিসের দিকে যাব। বেসিস, তো বেসিস যেমন আমি কি বলেছিলাম যে ইএক্স ক্যাপ, ইওয়াই ক্যাপ, ইজেড ক্যাপ, এরকম বেসিস বলেছিলাম তো, এরা ইউনিট ভেক্টর। তো ইন জেনারেল যে কোনো কোয়ান্টিটিকে আমি তার করেসপন্ডিং বেসিস দ্বারা রিপ্রেজেন্ট মানে স্প্যান করতে পারি ভেক্টর স্পেসের এলিমেন্টকে। সাপোজ আমি এদেরকে কেট নোটেশনে লিখছি, সাপোজ সাই বিলংস টু সাপোজ সাম ভিএন, অর্থাৎ সাই হচ্ছে ভিএন এর, আমি এরকম না, আমি আরো সুবিধা করছি কারণ এতে কেট হলে একটা স্পেসিফিক তোমরা জানো তো, ধরো সাই বিলংস টু কি ভিএন, অর্থাৎ সাই একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট। তাহলে সাইকে আমরা স্প্যান করতে পারি কিরকম, a1 phi1 প্লাস a2 phi2 প্লাস a3 phi3 প্লাস ডট 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 an phi n, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সামেশন ওভার i রানস ফ্রম 1 টু n ai phi n, লিখতে পারি কিনা বলো? তো অ্যানালগটা আমি এখানে লিখছি, অ্যানালগটা কি, ধরো f বিলংস টু r3, তাহলে f সমান আমরা কি লিখতে পারি, fx i ক্যাপ fy j ক্যাপ fz k ক্যাপ, এটা নরমাল ভেক্টরের ক্ষেত্রে। আর ইন জেনারেল ধরো একটা ভেক্টর যেটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেসের এলিমেন্ট, সো এই n ডাইমেনশনাল ভেক্টর স্পেসের এলিমেন্টকে আমি এভাবে স্প্যান করতে পারি। এবার এখানে দেখো, এই আমি পরের পেজে লিখছি, এই এটাতে fx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, i ডট f, তাই তো। fy সমান কি লিখতে পারি, j ডট f, fz কে আমরা কি লিখতে পারি, k ডট f। কেন লিখতে পারি বলতো, কারণ আমরা এখানে ধরে নিয়েছি i j k এরা অর্থনর্মাল বেসিস। অর্থনর্মাল বেসিস কাকে বলবো না, যদি এরা নিজেদের মধ্যে ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট 1 হয় আর অন্যদের সঙ্গে যদি ডট প্রোডাক্ট 0 হয়, অর্থাৎ i ডট i সমান j ডট j সমান k ডট k ইকুয়ালস টু 1, আর আদারওয়াইজ যদি ক্রস গুলো নিই, মানে i ডট j j ডট k এগুলো যদি নিই তাহলে 0 হয়ে যাবে। মানে এরকম ei ক্যাপ ডট ej ক্যাপ ইকুয়াল টু ক্রনিকার ডেল্টা ij, এই জিনিসটা যারা স্যাটিসফাই করবে তাদেরকে বলবো আমরা অর্থগোনাল। আর অর্থগোনাল বেসিস সেটের নর্ম গুলো কিন্তু 1 হয়, দেখো 1 নর্ম মানে কি, ম্যাগনিটিউড i ডট i j ডট j k ডট k এগুলো 1। অর্থাৎ আমি যদি কোনো ভেক্টর স্পেসের বেসিস সেট গুলোকে অর্থ নর্মাল বেসিস সেট নিই, তাদের ক্ষেত্রে আমরা ভেক্টরটাকে এইভাবে স্প্যান করতে পারবো, এবং সেক্ষেত্রে এই যে স্প্যানিং স্কেলার গুলো সেগুলো কি হয়ে যাবে, ওই বেসিসের সঙ্গে ওই ভেক্টরের ইনার প্রোডাক্ট, যেমন i ডট f j ডট f k ডট f। সিমিলারলি এখানে যে ফাই গুলো নিয়েছি, ফাই m ফাই n, এরা যদি অর্থনর্মাল বেসিস সেট হয়, অর্থাৎ দিস ইজ সাপোজ mn, এটা হচ্ছে ডেফিনেশন অফ অর্থনর্মাল বেসিস সেট। আমি এই নোটেশনে লিখছি না, তোমাদের কনফিউশন হবে, তাই জন্য এটাকে লিখছি আমি কি, ফাই m ফাই n ইকুয়ালস টু ক্রনিকার ডেল্টা mn। তার মানেটা কি, এই ফাই m ফাই n গুলো হচ্ছে অর্থ নর্মাল বেসিস সেট, অর্থ নর্মাল বেসিস যদি হয়। তাহলে সিমিলারলি এখানে আমি যদি বলি ai টা কি হবে, ai টা হয়ে যাবে কি হবে, ফাই i আর সাইড ইনার প্রোডাক্ট, ফাই i আর সাইড ইনার প্রোডাক্ট। তাহলে আমরা কি লিখতে পারি, যে সাই ইকুয়ালস টু সামেশন ওভার i ai ফাই i। এবার এটাকে লিখতে পারি কি, সামেশন ওভার i, ফাই i টা আগে লিখলাম, ai সমান কি, এটা অর্থাৎ সাই ইকুয়ালস টু সাম, সাই ইকুয়ালস টু সাম এটা।
তো এটাকে আমরা কি লিখে থাকি, সামেশন ওভার আই ফাই আই, এটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি কি না ফাই আই কনজুগেট, এটা সি লিখছি, আর সাই। না তিনটার প্রোডাক্ট না তো, এটা তো ইনার প্রোডাক্ট নয়। আচ্ছা বলো এই অবধি বুঝতে পারছো কিনা, তারপর আমি ব্যাপারটা খুলে বলছি। হ্যালো, আর কোনো সমস্যা থাকলে বলো। এআইটা কি ছিল? এআইটা আরে এই তো যেমন এখানে আমি একটা এফ কে ভাঙছি কিভাবে, এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ, এমনি যখন সাই কে ভাঙছি কি এ ওয়ান ফাই ওয়ান, এ টু ফাই টু, এ থ্রি ফাই থ্রি, এন ফাই এন। তো এআই মানে কি এ ওয়ান, এ টু, এ থ্রি, এগুলো মানে এআই। অর্থাৎ কোএফিসিয়েন্ট মানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্সপেনশন কোএফিসিয়েন্ট অফ দ্য ভেক্টর। যখন আমি এদেরকে স্প্যান করছি, এক্সপ্যান্ড করছি, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর অ্যালং দ্য বেসিস। ফাই আই বেসিসের করেসপন্ডিং কম্পোনেন্ট হচ্ছে এআই। ঠিক আছে, যেমন এখানে এফ এক্স ওয়ান আমি কি পেয়েছিলাম, আই ডট এফ, এই যেখানে লিখেছি এফ এক্স ওয়ান আই ডট এফ, এফ ওয়াই সমান জে ডট এফ, এফ জেড সমান কে ডট এফ। তেমনি এগুলো যদি অর্থনর্মাল বেসিস ইউজ করি তাহলে এআই যেটা হবে সেটা কি আইথ বেসিস, অর্থাৎ ফাই আই এবং সাই ইনার প্রোডাক্ট, এটা। তাহলে এআই ইকুয়াল টু কি হবে, ফাই আই সাই। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে একটা জিনিস, আমি এটাতে আসার আগে এই জিনিস, এআই ইকুয়াল টু ফাই আই সেটা তো ইনার প্রোডাক্ট হচ্ছে ভিতরে যেহেতু কমন। কোনটা এআই ইকুয়াল টু ফাই আই ইনার প্রোডাক্ট আছে, এটা ইনার প্রোডাক্ট। হ্যাঁ এটা কি, হ্যাঁ এটা ইনার প্রোডাক্ট তো। আর ওটা এই যে যেমন ডট, আর কোনটা বলছো তাহলে? আর ডেল্টা এম, ডেল্টা এম তো ক্রনিকার ডেল্টা, এটা এই ফাই এম ফাই এন এর ইনার প্রোডাক্ট এইটা। এবার এই জিনিসটা আসার আগে এটাকে আমি স্কিপ করছি, দাঁড়া। আচ্ছা এই জিনিসটা এখন স্কিপ করছি, পরে আসছে একটু লেটার। ওহো সেটা কেন, এইটা আমি স্কিপ করছি, এখন একটু পরে আসছি। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডুয়াল স্পেস কাকে বলে। ডুয়াল স্পেস বা এর আরেকটা নাম হচ্ছে কনজুগেট স্পেস। জানো কাকে বলে ডুয়াল স্পেস বা কনজুগেট স্পেস কাকে বলে? না, কেউ জানো না? আচ্ছা ডুয়াল স্পেস বা কনজুগেট স্পেস কাকে বলে, ধরো সাই বিলংস টু সাম ভেক্টর স্পেস ভিএন। ঠিক আছে, তো যখন আমরা ইনার প্রোডাক্ট করে থাকি, ইনার প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট বিটুইন psi and some corresponding element so that it will go to field element. তাহলে সাপোজ psi c belongs to some another vn star or vn tilde, so that psi c and psi that belongs to v. অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের একটা করেসপন্ডিং এলিমেন্ট থাকে যাদের মধ্যে ইনার প্রোডাক্ট করলে সেটা ফিল্ডের এলিমেন্টে যায়। তো সেই এলিমেন্টটা যে ভেক্টর স্পেসের এলিমেন্ট তাকে বলবো আগের ভেক্টর স্পেসের ডুয়াল স্পেস। এবার রিয়েল ভেক্টর স্পেসের ক্ষেত্রে মানে R3 ডুয়াল স্পেস কি হবে, R3 ডুয়াল স্পেস R3 হবে, কারণ তারা নিজেদের মধ্যে, এটা হচ্ছে সেলফ ডিপেন্ডিং ভেক্টর স্পেস, কারণ নিজেদের মধ্যেই কিন্তু ইনার প্রোডাক্ট করলে তারা ফিল্ডে চলে যায়। ঠিক আছে, কিন্তু যদি তুমি বলো সি এর করেসপন্ডিং আরেকটা সি স্টার থাকবে, এই দুটো এর এলিমেন্ট আর এর এলিমেন্ট যখন আমি ইনার প্রোডাক্ট করব তখন সি তে যাবে। মানে ধরো সিএন স্টার, এদের মধ্যে যখন আমি ইনার প্রোডাক্ট করব তখন কিন্তু তারা সি তে আসবে। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর স্পেসের একটা করেসপন্ডিং কনজুগেট স্পেস থাকবে, যেখানকার এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্টের ইনার প্রোডাক্ট হলেই সেটা ফিল্ডের এলিমেন্টে ম্যাপ করবে, সেটাকে আমরা বলবো ডুয়াল স্পেস অর কনজুগেট স্পেস।
ফর এক্সাম্পল ম্যাট্রিক্সের ট্রান্সফার ম্যাট্রিক্স যেমন কি, ম্যাট্রিক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্সের স্পেসের যদি আমি বলতে থাকি, কলাম ম্যাট্রিক্স স্পেসের যদি আমি কনজুগেট স্পেস বলি, সেটা রো ভেক্টর রো ম্যাট্রিক্স স্পেস হবে, তাই না? অর্থাৎ কলাম ম্যাট্রিক্সের যদি আমি একটা স্পেস নিই, তার ডুয়াল স্পেস কি হবে? রো ম্যাট্রিক্সের স্পেস। ঠিক আছে? তো সেরকম ভাবে আমরা দেখছি যে রিয়েল ভেক্টর স্পেস যদি হয়, তাহলে তার কনজুগেট স্পেস বা ডুয়াল স্পেস এটা কিন্তু রিয়েল ভেক্টর স্পেসই হবে। ঠিক আছে? এটা রো কলাম হোক সবই কিন্তু রিয়েল ভেক্টর স্পেসের। আচ্ছা, এবারে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে কোনো একটা ভেক্টর স্পেসের যে ডাইমেনশন সেটা যদি ভি হয়, তাহলে তার ডুয়াল স্পেসের ডাইমেনশনও কিন্তু সেম হবে। The dimension of the dual space and the corresponding vector space is same. না হলে তাদের মধ্যে ইনার প্রোডাক্ট হওয়া সম্ভব নয়, কারণ ইনার প্রোডাক্ট হতে গেলে দুটো এলিমেন্টের ইনার প্রোডাক্ট তখনই হবে যদি তাদের ডাইমেনশন সেম হয়। তো সেক্ষেত্রে ভেক্টর স্পেসের ডাইমেনশন এবং তার করেসপন্ডিং ডুয়াল স্পেসের ডাইমেনশন এই দুটো কিন্তু সেম হবে। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর স্পেসেরই কিন্তু ডুয়াল স্পেস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা স্পেসেরই কিন্তু একটা করেসপন্ডিং এলিমেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে সাপোজ φ1 φ2 ইনার প্রোডাক্ট, এটাকে আমরা বলতে পারি দিস ইজ সাপোজ φ1 c φ2, যেখানে φ1 c টা হচ্ছে কি তার করেসপন্ডিং ডুয়াল স্পেসের এলিমেন্ট। ঠিক আছে? φ1 c টা হচ্ছে করেসপন্ডিং ডুয়াল স্পেসের এলিমেন্ট, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটাকে বলে ডুয়াল স্পেস, এবং ডুয়াল স্পেসের আইডিয়া, ইনার প্রোডাক্টের আইডিয়া থেকেই কিন্তু ডুয়াল স্পেসের ব্যাপারটা এসছে, ডুয়াল স্পেস বা কনজুগেট স্পেস। এখন আমি এই জিনিসটা যেটা বলছিলাম, আমি যেটা বলছিলাম যে পরে করাবো এইখানটাতে, এইটাকে আমি আবার ওখানে তুলছি। এটা φ1c * φ2 হ্যাঁ, সিটা হচ্ছে ডুয়াল স্পেস φ1 এর করেসপন্ডিং ডুয়াল স্পেসের এলিমেন্ট হচ্ছে φ1c, সি বলছি কনজুগেটের জন্য। ঠিক আছে? φ2 কে কনজুগেট φ2 কনজুগেট হবে কেন? একটার তো কনজুগেট হবে। যেমন কোয়ান্টাম মেকানিক্সে কেটের ডুয়াল স্পেস হচ্ছে ব্রা স্পেস, একই রকম ভাবে মানে আইডিয়াটা সেম। যেমন কেটের করেসপন্ডিং এলিমেন্ট ব্রা হয়, তাহলে কেট স্পেস ব্রা স্পেস হয়, এখানেও শুধু কেট ব্রা কেন, প্রত্যেকটা ভেক্টর স্পেসেরই করেসপন্ডিং ডুয়াল ভেক্টর স্পেস থাকবে, এবং তার এলিমেন্টটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? তো তাহলে দেখো আমি বলেছি স্যার φ2 তো মানে কনজুগেট স্পেসের এলিমেন্ট না। φ2 কেন কনজুগেট হবে? দুটোই যদি কনজুগেট চলে যায় তাহলে হবে কি করে? এটা হচ্ছে একটা এলিমেন্ট আর তার কনজুগেটের মধ্যে ইনার প্রোডাক্ট হবে। তুমি দুটোকে যদি কনজুগেটে নিয়ে যাও তাহলে আবার হবে কি করে? একটা হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্ট হবে, আর একটা তার ডুয়াল স্পেসের এলিমেন্ট হবে। তাহলে আচ্ছা, এবারে ধরো আমি যেটা বলছিলাম যে সাইকে আমরা এইভাবে স্প্যান করেছিলাম, সামেশন ওভার আই রানস ফ্রম 1 to n ai ফাই আই গুলো বেসিস, এবং ফাই আই গুলোকে আমি চুজ করেছিলাম কি অর্থোনর্মাল বেসিস। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে উল্টে লিখতে পারি, কারণ এটা তো স্কেলার, i = 1 to n, ai গুলো যেহেতু স্কেলার তাহলে ফাই আই ai ও লিখতে পারি। এবার যেখানে ai = কত, ইনার প্রোডাক্ট অফ ফাই আই সাই, ইনার প্রোডাক্ট অফ ফাই আই সাই, তার মানে ফাই আই ডুয়াল স্পেস অফ ফাই ইনটু সাই। তার মানে এখানে আমরা লিখতে পারি কি সামেশন ওভার i = 1 to n ফাই আই সি সাই। ওকে, তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, সাই = সামেশন ওভার i ফাই আই ডুয়াল ইনটু সাই, and i runs from 1 to n। তাহলে আমরা বলতে পারি যে কোনো সাই তার উপর যদি একটা ইউনিটি ম্যাট্রিক্স বা ইউনিটি অপারেটর অপারেট হয়, তাহলে আবার সাই চলে আসে। তার মানে ইউনিটি ম্যাট্রিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ সামেশন ওভার i to n ফাই আই সি, যেটাকে তোমরা ব্র্যাকেটের ক্ষেত্রে পড়েছিলে, ডিরাক ব্র্যাকেট নোটেশনে একই জিনিসই পড়েছিলে, সেটা পড়েছিলে এরকম, কি পড়েছিলে, ফাই আই। তো এটা একটা পার্টিকুলার এক্সাম্পল মাত্র আমরা পড়েছিলাম কোয়ান্টাম মেকানিক্সে, কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে ডেফিনেশন। তো এই জিনিসটাকে বলা হয় কি কমপ্লিটনেস কন্ডিশন, বা কমপ্লিটনেস থিওরি। অর্থাৎ এনি ভেক্টর স্পেস ক্যান বি
মানে the basis of a vector space is enough or sufficient to span the all elements of its, মানে এর প্রত্যেকটা এলিমেন্টকে স্প্যান করার জন্য নিজের বেসিস গুলোই সাফিসিয়েন্ট, বাইরে থেকে কোনো আর বেসিস লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কমপ্লিটনেস কন্ডিশন। তো আমি আজকে আর বেশি আলোচনা করছি না, ভারী হয়ে যাচ্ছে মনে হয় তোমাদের, এই অবধি পড়ো। ঠিক আছে, পরের এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছুই আলোচনা করার আছে, এর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আর এর ফিজিক্যাল যে ইনসাইট গুলো আছে, আর সবচেয়ে বড় কথা এখান থেকে হিলবার্ট স্পেসের আইডিয়া আছে, তো সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই অবধি থাক, কিন্তু তোমরা এটা নিজেরা পড়বে, নিজেরা পড়ে চিন্তা ভাবনা করে পরের ক্লাসে রেসপন্ড করবে আমি যেগুলো জিজ্ঞেস করবো। ঠিক আছে, ডিসকাশন কাকে বলে আমি বলে যাব, তোমরা শুনে যাবে, ওটা কি ডিসকাশন নাকি? ডিসকাশন হচ্ছে তোমরাও অ্যানসার করবে, এগুলোতে অ্যানসার করলেই তো তোমরা শিখতে পারবে, তাই না? প্রত্যেকে খাতায় এগুলো ওয়ার্কআউট করে চিন্তা, যখনই ওয়ার্কআউট করতে যাবে তখনই কোশ্চেন মাথায় আসবে, আর তখনই সেগুলো তোমরা ডিসকাস করতে পারবে। এরকম এগুলো দেখে জাস্ট রেখে দিও না, এগুলো নিজেরাও পড়বে, এগুলো সিলেবাসেও তোমাদের আছে জানি না, আমার তো মনে হয় ক্লাসে করাচ্ছে, তোমরা হয়তো ঠিকভাবে সেগুলো মানে সেভাবে অ্যাকোমোডেট করতে পারছো না, কিন্তু এগুলো তো সিলেবাসে আছে। স্যার এত ডিটেলসে পড়ায়নি। আচ্ছা, ক্লাস নোটটা আমাকে পাঠাবে তো, আমি দেখবো। ঠিক আছে, ক্লাস নোটটা পাঠিয়ে রাখবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, সেশন শেষ করছি।